বাংলা সিনেমার প্রেমের যে ভাষাটা আমরা চিনি তার অনেকটাই যেন তৈরি হয়েছে উত্তম কুমার সুচিত্রা সেন জুটির হাত ধরে। আপনি কি মনে করেন তারা প্রেমকে এক নতুন সিনেমাটিক ভাষাকে দিয়ে গেছিলেন? সিনেমাটিক ভাষা না, ওরা প্রেমকে সিনেমা করে দিয়েছেন। কেন বলি, আমার ছেলেবেলার স্মৃতি হচ্ছে আমাদের পাড়ার মাসিরা উত্তমা সুচিত্রার ছবি হলে না দেখে ছাড়বে না। আর আমাদের সুবিধে ছিল, ওরা আমাদের করতেন কি, ঠিক টাকা দিয়ে দিতেন। এই আমাকে, আমাদের পাড়ার খুব কাছেই ছিল প্রাচী, সেখানে ছবিগুলো আসতো, নতুবা ছবি ঘরে মেইনলি প্রাচী। আমরা গিয়ে লাইন দিয়ে টিকিট কেটে এনে ওদেরকে দিতাম। তাতে কি হতো, ওই মাসিরা 8 আনা 10 আনা করে আমাদের দিতেন, এবং সেই আমি লিখেছি সেই সব স্মৃতিতে। তো সেই সব পয়সা দিয়ে আমাদেরও আবার ওই ছবিগুলো দেখা হতো। আমরা ওই পয়সাগুলো দুটো টিকিট কেটে দিলে আমাদেরও হয়ে যেত। তখন তো কি 10 আনার টিকিটের দাম, 6 আনাও আছে, আর 6 আনাতে বসতাম না, বড় কাছে হয়ে যায় এই 10 আনার সিটে, যে দুটো টিকিট কেটে দিলে আমাদের 10 আনা এসে যেত। তো এটা কারণটা কি? কারণটা হচ্ছে কি, তোমাকে প্রশ্নটা করলে আমি জিজ্ঞেস করছিলাম যে উত্তম সুচিত্রাকে একটা নতুন সিনেমাটিক ভাষা তৈরি করে দিয়েছেন। অর্থাৎ তখন উত্তম কুমার বা সুচিত্রার ছবির নাম মনে নেই মামাসিদের, বলছে উত্তম সুচিত্রা কিনে নিয়ে আনি। সেটা মানে কোন ছবি, কি নাম, কিচ্ছু তার মাথায় নেই। তারা শুনেছে উত্তম সুচিত্রার ছবি এসছে, অমনি সঙ্গে সঙ্গে আমাদেরকে ডেকে পয়সা দিয়ে বলে, যা টিকিট কেটে এনে দে। তো আমরা গিয়ে যাচ্ছি আর গিয়ে কেটে নিয়ে আসছি। ওদের কাছে উত্তম, যার জন্য এই বইটা আমি যখন লিখেছিলাম নামটা দিয়েছিলাম উত্তম সুচিত্রা। দুজনকে নিয়েই, দুজনের কথাই আছে, কিন্তু বইটার নাম দিয়েছিলাম উত্তম সুচিত্রা একটাই কারণে, যে আমরা গড়ে উঠেছিলাম ওই বয়সে উত্তম কুমারের ছবি বলে নয়, সুচিত্রা সেনের ছবি বলে নয়। সুচিত্রা সেনের একটা মস্ত বড় ব্যাপার কী ছিল জানেন তো, যেটা উনি দিয়ে গেছেন বাঙালি মেয়েদের, সেটা হলো 82 শিক্ষার একটা থাপ্পড়। সাত মোচনে ওই যখন নায়িকা জিজ্ঞেস করছে, সুচিত্রা জিজ্ঞেস করছে, হ্যাঁ, ও মানে নায়ক এসে বললো, আমাকে একটু দেবে, কিছু দেবে? বলে, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, কী চাও কী চাও, আমি তোমার শব্দ বলো, কী চাও তুমি? হ্যাঁ, বললো শুধু 10টা টাকা। ওই একজনকে সারাতে হবে, হাসপাতালে দিতে হবে 10টা টাকা। শুনে এত রেগে কি এক ঠাস করে 82 শিক্ষার থাপ্পড়। সেটা মেয়েরা প্র্যাকটিস করতো, আমি নিজের চোখে দেখা, এর মধ্যে কোনো মানে মানে রং লাগাতে হয়নি। মেয়েরা প্র্যাকটিস করতো, মেয়েদের তখন 3টে জিনিস প্র্যাকটিস করতে হতো। সেটা 1 নম্বর হচ্ছে গিয়ে 82 শিক্ষার চড়, কাকে মাত্র না মাত্র সেটা জানি না, সেরকম বয়ফ্রেন্ড কোথায় থাকতো, সে তাদেরই খবর থাকতো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে বড় বড় বিনুনি দুখানা ঝুলিয়ে, এই এদিক দিয়ে একবার আনবে, ওদিক দিয়ে একবার টানবে, এদিক দিয়ে টানবে, আর হেলে দুলে যখন যাবে বিনু দুটো এদিক ওদিক চলাচল করবে। সেই বিনুনির একটা টেকনিক ছিল। আর একটা ছিল, সেটা খুব অদ্ভুত, সেটা হচ্ছে গিয়ে কথা বলার সময় অর্ধেক কথা সামনে তাকিয়ে বলা, অর্ধেক কথা পেছনে তাকিয়ে বলা। অর্থাৎ সুচিত্রা সেন ওই বাঁকা চোখটা দেখাবার জন্য, বাঁকা চোখের একটা চাহনি ছিল অসাধারণ একেবারে, সেইটা দেখার জন্য আপনারা যদি আবার দেখেন তাহলেই বুঝতে পারবেন, এদিক থেকে ওদিকে তাকাতেন, আর সেই চোখটা ঘুরিয়ে এদিকে তাকাচ্ছে। তো একজন প্রাইভেট টিউটর, তিনি আমাদের বলছেন, আমাদের উল্টো দিকে শোভা বলে একটি মেয়ে থাকতো, তাকে পড়াতেন। তো আমার দিদিদের বলছেন, ওকে পড়ানোর মুশকিল হচ্ছে, একটা কবিতা বলতে বললাম, সামনেই কবিতাটা রয়েছে, বল এটা পড়, বাংলা কবিতা। সে একটা লাইন সামনে তাকিয়ে বলে, আর একটা লাইন পেছনে তাকিয়ে বলে। তার মাথায় চেপে রয়েছে সুচিত্রা। তার কারণ হচ্ছে কি, উত্তমের সামনে থাকলে ও একবার এদিকে তাকাবে, একবার ওদিকে তাকাবে, এই হচ্ছে ওদের কারবার। তো উত্তমবাবুর এই ব্যাপারগুলো এবং সুচিত্রা তো বটেই একসঙ্গে, হ্যাঁ, এমনভাবে ট্রাভেল করেছিলেন টু বেঙ্গলি লাইফস্টাইল, হ্যাঁ, তার থেকে আজও নিষ্কৃতি নেই। আজও, আজকে দেখুন এর পরে কত জমানা গেছে, বম্বের ছবি এসে ঢুকে বাংলা ছবিকে তাড়িয়ে দিয়ে এখানে রাজ করে এখন নিজেরাও ফুরিয়ে গেছে, করে টেলিভিশন এসে গেছে, গিয়ে সিরিয়াল ঢুকে গেছে। কিন্তু উত্তম সুচিত্রার সেই ম্যানার্স, উত্তম সুচিত্রার সেই কাল্ট, সেটা কিন্তু এখনও ট্রাভেল করে। একটু শিক্ষিত মেয়েদের মধ্যে দেখবেন চোখের চাহনি, কথা বলা, একটু ভাব, একটা আঙুল এরকম দিয়ে চিন্তা করার একটা ভাব দেখানো, হ্যাঁ, এগুলো লেগে রয়েছে, বাঙালি থেকে বেরোতে পারবে না। তার কারণ হচ্ছে ওরা বাঙালির জীবন থেকে এগুলো আবিষ্কার করেছিলেন।